काल हर दुख हर दारिद्र हर कष्ट हर रोग हर ভালো লাগছে। আজকে 4 তারিখ, 4 আগস্ট। আজকে আমরা যাচ্ছি বাবাধামে। বৃষ্টি হচ্ছে বাইরে, এখন অনেক কমে যাচ্ছে। আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে বিরাট বৃষ্টি হচ্ছিল মুষলধারে, বাট এখন অনেকটা কমে গেছে। তো যাওয়া হবে, দেখি। তো আজকে আমাদের বাবাধামের যাত্রা শুরু, তাই চললাম সুলতানগঞ্জের উদ্দেশ্যে। সব কাজেই দেরি করে করা এই ছেলেটা আজ সময়ের আগেই পৌঁছে গেল স্টেশনে। তো আমরা এবার বাবাধাম যাচ্ছি। দাদা আর গণেশ চলে এসছে, এসব তো খালি পায়ে আছি আমরা, ঠিক আছে। তো এখন ট্রেন আসার একটু দেরি আছে, তো আমরা একটু ভাবলাম পরোটা খেয়ে নেবো এই দাদার দোকান থেকে। করছে এখন কেমন দেখি। হিন্দু ধর্মের একটি বিশ্বাস অনুসারে রাবণ হলো শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল লিঙ্গরূপে, কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গ নিয়ে যেতে পারেনি লঙ্কায়। সেই শিবলিঙ্গ আজকে বৈদ্যনাথ ধাম নামে আমাদের সবার কাছে পরিচিত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই জ্যোতির্লিঙ্গ এখন থেকে আমাদের গন্তব্যস্থল। এখানে ঠিক আছে, শিয়ালদা আসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো কাওয়াড়িয়ার দল বেরিয়ে পড়েছে, ঠিক আছে, হাওড়ার দিকে। সবাই শিয়ালদায় নেমেছে, মোটামুটি সব ঠিক আছে। আমরা এখন আপাতত যাচ্ছি, শরীর মোটামুটি ঠিক আছে আমার, ঠিক আছে। তারপর চনমনে শরীর ঠিক আছে, আর শর্ট মানে বাসের জন্য ওয়েট করছি। সেই সরকারি বাসে যাওয়া হবে, 9 টাকা ভাড়া, ঠিক আছে। বাবাই আমার এই বাসটা বুক করা হলো মোটামুটি। এরকম সব কাউরি আলাদা এনে চলে যাবে, জল ফল দিয়ে। আমরা সরকারি বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু পেলাম না। রবিবার আমাদের ভাতটা খেয়ে গেলাম, ওটা আগে দিতে হবে। রবিবার দিন একটু সরকারি বাস অ্যাভেলেবেল সবসময় থাকে না, তো আজকে নর্মাল বাসে যাওয়া হচ্ছে। চলো। হাওড়ায় নেমে দাদা দেখে একজন অন্ধ মানুষ রাস্তা পার হতে খুবই স্ট্রাগল করছে, তাই সে দেরি না করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার দিকে। একটা ব্লাইন্ড ওম্যানকে হেল্প করছে দাদা, ঠিক আছে। হাওড়ায় চলে এসেছি, আমরা হাওড়ায় চলে এসেছি, ঠিক আছে। আমরা হাওড়ায় চলে এসেছি, যাবো। তো আমরা কবিগুরু এক্সপ্রেসটা ধরবো, এখানে দেখি।
জল বাবু, জল দিজিয়ে বাবু। হাওড়া স্টেশনে এসে দেখি কাতারে কাতারে লোক যাচ্ছে শেওড়াফুলির উদ্দেশ্যে। জীবন মানে সুখের সাথে সাথে দুঃখ কষ্টও থাকবে, কিন্তু ওই যে একটা কথা আছে না, ओम विश्वानि देव सवित दुरितानि परासव यत् भद्रं तन्नासव ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुक्मये वंदनान् मृत्युर्मोक्ष्य मामृतात् कालहर दुःखहर दारिद्र्यहर कष्टहर रोगहर हर हर महादेव। অবশেষে হাওড়া থেকে ট্রেন ছাড়লো, আর মনের অস্থিরতা দূর হয়ে গেল এই ভেবে যে সুলতানগঞ্জ থেকে বাবাধামের পদযাত্রার যে আশা আমরা বুনেছিলাম তা হয়তো পূরণ হতে চলেছে। এটা তাহলে শেওড়াফুলি, এটা শেওড়াফুলি। শেওড়াফুলি এই গানটা ছাড়া আমার যাত্রা যেন সম্পূর্ণ নয়, ঠিক আছে? আমরা যাচ্ছিলাম কবিগুরু এক্সপ্রেসে। সকাল 10:40 ছাড়ার টাইম। সঠিক সময়ে পৌঁছালে 7:43 বাজবে, কিন্তু মনে হয় না সঠিক সময়ে পৌঁছাবে। চলে এসছি আমরা বর্ধমান স্টেশনে, ঠিক আছে? মুড়ি জাহাজুর পেলি? মুড়ি জাহাজুর করতে পাই কি কলকাতা, তাই মুড়ি জাহাজুর পাবি কলকাতা, তাই মুড়ি জাহাজুর পাবি সব জায়গায় 10 টাকা খাবার। কি খাওয়া হবে? কিছু খেতে হবে না, শুধু শুধু জল খেয়ে চল। জল খেয়ে আসছে না, জল খেয়ে আসছে না। ছাতুটা আছে তো খাবো। নেড়ে আর খেয়ে নেবো। কি বানাচ্ছ? ছাতুর হলমিল। ছাতুর হলমিল, ছাতুর হলমিল বানাচ্ছ? হলমিল, হলমিল 10 টাকা করে বিক্রি করলে হয় আমার। ছাতুর হলমিল 10 টাকা, ছাতুর হলমিল 10 টাকা। পিওর নিরামিষ, কোনো চাপ হবে না, শরীর ঠিক থাকবে, গ্যাস হালকা হবে, গ্যাস হালকা হবে, শরীর চর্মনে থাকবে। আমরা কোনো স্লিপার ক্লাসের টিকিট কাটিনি, কেটেছিলাম বসে যাওয়ার টিকিট। বুঝতেই পারছো একটু টাকার টানাটানি, জাস্ট লাইক এ মিডিল ক্লাস প্রবলেম। আরে পারলেই পারলেই এমনি পিসকারা পারলেই নেয়। আমরা 1 মাস ধরে খাবে, আমরা 1 মাস ধরে খাবে। মেরে দাও, ওটা মেরে দাও। লাড়া। দেখতে দেখতে পুরো কম্পার্টমেন্ট ভর্তি করে ফেললো ভোলে বাবার চেলারা। তো এতক্ষণ বসে কোমরে খুব ব্যথা করছে, তো ভাই বললো একটু চলো দাঁড়াই। আর আমাদের জায়গায় কয়েকজন বাচ্চারা বসে আছে, ঠিক আছে? ট্রেনের ভিতর থেকে বাইরের পাহাড় আর চারিদিকের সবুজে ভরা এই প্রকৃতি যেন সমস্ত স্ট্রেস নিমেষেই দূর করে দেয়। পুরো যেন অ্যান্টি ডিপ্রেশান্টের বাবা। ভোলে বাবার কাছে যাওয়ার এই যাত্রায় পুরো কম্পার্টমেন্টের ভক্তগণ নেচে উঠেছে মনের আনন্দে।
কয়লার গাড়ি কয়লা ভিজে বেরোয়, তার কারণ কি না হলে অনেক ধরবে না। এগুলো কোথেকে মানে ওরা ভিজিয়ে মারবে। আসানসোল রানীগঞ্জ থেকে আসছে আমার কথা, বোকারো থেকে আসছে। ওরা তো জল দিয়ে ভিজাচ্ছে দেখলাম, জল দেয়, জোর করে জল দেয়। মাঝে ছিপে বসে যাই সব বিশেষজ্ঞরা বলে দিচ্ছে ঠিক আছে, কয়লার খনিতে কাজ করতো আগে। কেমন লাগছে সফর, কেমন লাগছে? বেশ ভালো, সুন্দর লাগছে, বেশ ভালো। লাস্ট মতো পৌঁছাই, তারপর দেখা যাবে। এই জল খাওয়ার জন্য কৃষ্ণার তো কাকের মতো সব আমরা হয়ে আছি, কিন্তু বেরোতে পারলাম না এখানে। ভিড় দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এবারে ঝাড়খণ্ডে ঢুকে গেছি, ঠিক আছে। কেমন লাগছে ঝাড়খণ্ডে ঢুকে? এখন ভালো লাগছে, কিন্তু পিঠ বুক সব ব্যথা হয়, ব্যথা হয়ে গেছে, ব্যথা। বন্ধু ফোন লাগিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, চার্জ করে নেবে হালকা করে। হ্যালো, ফোন চার্জ করে নিয়েছে, শুধু কোনো বলবে হ্যালো। হ্যাঁ আচ্ছা সব বিয়ারি হয়ে গেছে এখানে এসে, ঠিক আছে। हम नहीं जाई भाई। ঠিক আছে, বিমল গুটকা ইজ কমন, ঠিক আছে। এখানে কি করার নেই, আপমান থেকে কিছু খায় না, ঠিক আছে। আসলে গুটকা খাবে, গুটকা সারাদিন চিবো। नॉर्मली मैं दिन में खाता नहीं हूँ, गुटखा खा लेता हूँ ना तो भूख नहीं लगती। তো দোকানটা বন্ধ করে কি করে লাইনটা সিগন্যাল দিচ্ছে, আসতে যদি আসতে তোমরা সরে যাও, আমাদের অসুবিধা হচ্ছে, সিগন্যালের অসুবিধা হচ্ছে, টাওয়ার পাওয়া যাচ্ছে না। তো আমাদের একটা বসার সিটের রিজার্ভেশন করেছিলাম, তো 8 ঘন্টা এরকম বসে যাওয়াটা ইজ নট ইজি। আর আমাদের গণেশ ভাই দাঁড়িয়ে পড়েছে, বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। তো সামনে একটা কাকু বসে আছে, ওনার 18 বছরের এক্সপিরিয়েন্স বাবাধাম যাওয়ার, সেটা আমাদের বললো, টিপ দিল, ঠিক আছে। উনি দাদা দুটো যাই হোক 3 বছর 1 বছর গেছে, যাই হোক আমরা যে সিনিয়র, ঠিক আছে। ওই কাকু উনি বললেন যে আমরা যদি বাবাধাম এইবার আমরা সাকসেস পাই, তাহলে আমরা তারকেশ্বর ভুলে যাবো, ঠিক আছে। তো আমরা দেখি কেমন এক্সপিরিয়েন্স। দেখি বাবা বলে যাচ্ছি পরে দেখা যাক। প্রায় আমরা কতক্ষণ জল খাচ্ছি না, ঘন্টা পাঁচেক জল খাচ্ছি না, ঠিক আছে। মনে যেন মরুভূমিতে আছি। তো এবার আমরা পৌঁছে গেলাম গোরখপুর স্টেশনে। তো মুড়ি না পেয়ে এটা আমরা কিনেছি, ঠিক আছে। বেলপুরি মুড়ির মতো, কেমন খেতে? দারুণ, কিন্তু দামটাও দারুণ, তাই না? 20 টাকা। তো আমরা এই 80 টাকার মুড়ি খেয়ে ফেললাম। বললো না, মন বললো, পেট বললো। এগুলো তো 20 টাকা করে দাম, এটা 4 নম্বরটা খাওয়া হচ্ছে, ঠিক আছে। 80 টাকার মুড়ি যদি অরিজিনালি খেতাম কলকাতায়, 80 টাকা মুড়ি হলে মানে 1 মাস খাবো, 1 মাস খাওয়া যেত, ঠিক আছে। এটা খেয়ে পেট বললো না। তো স্যার, তো ভাগলপুর ছেড়ে চলে যাচ্ছে, ভাগলপুর ছেড়ে আমরা চলে যাচ্ছি 80 টাকার মুড়ি খেয়ে। আর ভাগলপুর চলে আসা মানে আমাদের সুলতানগঞ্জ আর মাত্র 24 কিলোমিটার বাকি। তো স্টে টিউন, সুলতানগঞ্জে দেখা হচ্ছে। চলো, ও তো তারকেশ্বরের বাবা, ঠিক আছে। এবার দেখো জাস্ট এখানকার সিনটা দেখো, শুধু সুলতানগঞ্জে নেমেছি। চারিদিকে কাওয়াড়িয়ার দল, ঠিক আছে। ওই প্ল্যাটফর্মেও প্রচুর লোক, ঠিক আছে। ট্রেন প্রায় পুরো ফাঁকা হয়ে গেছে, সব কাওয়াড়িয়ারা নেমে পড়েছে, সাথে আমরাও নেমে পড়েছি, সব সামনে চলে গেছে। কাওড় যাত্রা শিব ভক্তদের বার্ষিক তীর্থযাত্রা। ধর্মীয় রীতিতে পবিত্র গঙ্গাজল কাঁধের ভারের 2 দিকে নিয়ে যাত্রা করা পুণ্যার্থীদের কাওড় বলে, যেটা আমরা বাঙালিরা বাঁক বলে থাকি। তো দেরি না করে একটা শক্তপোক্ত বাঁক নিয়ে ফেললাম। কি মনে হচ্ছে? ফ্লেক্সিবল আছে মোটামুটি। এই বাঁকগুলো 120 টাকা করে বলছে, ঠিক আছে। তো এখানে বাঁক বিশেষজ্ঞ দেখছে বাঁকটা ঠিক হবে কিনা। ভালো লাগছে। ফ্লেক্সিবল আছে।
যাক একই সাইজ সব ঠিক আছে সব এটা জল দিয়ে দেখে নে লিক ফিক আছে কিনা জল দিয়ে দেখা হলো একদম কোনো ফুটো ফাটা নেই अच्छा ये जो पीठ में लेते हैं ना वो क्या है ये वाला हाँ कपड़ा कपड़ा कपड़े के साथ পিট্টু না হলো ঠিক আছে আর এই দুটো না হচ্ছে পিট্টু আর এই একটা আছে মাছ আমরা মাছটা আর এই পিট্টু অল্টারনেট করে দুটো মাছ যাচ্ছে বলে একটা মাছ ফার্স্ট টাইম কাশ नहीं लगेगा हम लेके क्या करेंगे अरे बैग नहीं चाहिए भाई हमको बैग नहीं चाहिए फिर भी ये छोटू हमको बैग दे के ही मानेगा ठीक है तुम्हारा नाम क्या है बता दो करण है ये करण जो है हमको ये बैग देना चाहता है लेकिन हमको ये बैग चाहिए ही नहीं क्योंकि हमारे पास ऑलरेडी बैग है तो ये मानता ही नहीं है फिर भी दे रहा है ठीक है तो क्या करूँ इसका आप बताइए দাঁতন আপনি তো দানবাজি নাই নাকি করবি আপনি তো দানবাজি নাই নাকি করবি आप दिन दांत मांजे ना নিবি কি चप्पल लीजिएगा चप्पल लेकर क्या करें সন্দীপ সন্দীপ কুমার कुंवर कुंवर तो ये तो क्या है बुद्धि घर किधर है দুধেলা ও দুধেলা 10 মিনিট তো এই প্লাস্টিকের এই মালটা নিয়ে গেলাম ঠিক আছে আর এখানে শুয়ে পড়েছি বাজার মতো তো আমরা অনেক কটা ভোজনালয়ে গেলাম কিন্তু এই ভোজনালয়ে আমরা প্রথমবার এসেছিলাম আর এখানকার খাবারটা সবচেয়ে বেস্ট লেগেছে ছেলেগুলো সব আলু ভাজা পছন্দ করে ঠিক আছে আর ওরা আজকে শাক ভাজা দিচ্ছে কোথায় শাক বিক্রি হচ্ছে আর কুদরি ভাজা সারা জীবনে খাইনি আমি খাই যাও নিম্বাসটা একটু জায়গাটা একটু কম এখানে শর্ট জায়গা বাট খাবারটা খুব ভালো খাবারটা খুব ভালো আমি খাইনি খাবার ভালো বলে দিচ্ছিস কি করে মানে দেখে মনে হচ্ছে ঠিক আছে? আমরা মেনলি ভেবেছিলাম যে 60 টাকার হয়তো কমে পাওয়া যাবে কিন্তু মাল পড়ে যাওয়া 60 টাকা কম ঠিক আছে? সবচেয়ে আর এবারে তো কঙ্কার গোড়ায় একদম হয়তো হতে পারে 60 টাকা কম কিন্তু যে খাবার কি পাবো এটা বলা যাচ্ছে না যাও আজকে খেয়ে নি তো এই দোকান থেকে খেয়ে নিলাম ঠিক আছে এই কাকুর এখান থেকে তো খাওয়া দাওয়ার পরে আমরা ভেবেছিলাম একটু খেয়ে হাঁটবো কিন্তু আমার মনে হচ্ছে একটু রেস্ট নিলে ভালো হয় আর ভোরের দিকে জলটা তুলে এগোবো এদেরকে জিজ্ঞাসা করি এরা কি বলে কারণ খেয়ে দিয়ে একটু সুস্থি মনে হচ্ছে ঠিক আছে আমি মোটামুটি 7টা-8টার মধ্যে খেয়ে নিই রাতে আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি ওই জন্য এই টাইমটা আমার ঘুমও পাচ্ছি একটু তো দেখি একটু রেস্ট নিয়ে নিই ভোরবেলায় যাবো তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়ছি এখানে ঠিক আছে আমরা একটা রুম নিতে পারতাম কিন্তু আমরা রুম নিলাম না এই বাকিদের মতোই এখানে শুয়ে পড়লাম পিঠে শুয়ে বললাম একটু স্ট্রাগলময় জীবন কেমন সেটা একটুখানি এক্সপিরিয়েন্স করার ইচ্ছা হচ্ছে। সে ছুড়ে দেবে তুই নিবি নি তো ছুড়ে দেবে